বাই দ্য গাইস, আজকে ব্লগ ভিডিও বানাতে যে করে ফেললাম ভয়ঙ্কর একটি অ্যাক্সিডেন্ট। তারপরে কি হলো আমার সাথে, চলো আজকে ভিডিওতে তোমাদেরকে দেখাই। Subscribe to my channel. হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। দিস ইজ কাজী ব্লগ জিপি। আজকে তোমাদের মাঝে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং লেভেলের হতে চলছে, কারণ আজকে আমি একটা প্র্যাঙ্ক করতে চলেছি। আজকে প্ল্যানটা হচ্ছে, ছোট খালামণিদের বাসায় আমার কখনো যাওয়া হয় না, বাট আজকে ছোট খালামণিরা ইনভাইট করছে আমাদের তাদের বাসায় যাওয়ার জন্য। তো এই জন্য আমি ভাবলাম যে আমি একটা প্র্যাঙ্ক করি। আমি ছোট খালামণিকে ফোন দিয়ে বলছি আমি তোমাদের বাসায় আসতে পারবো না, আমার একটা কাজ আছে। এই জন্য ছোট খালামণি আমার উপরে অনেক রাগ হয়েছে। ভিডিওটা খুব ইন্টারেস্টিং লেভেল হতে চলছে, তোমরা কেউ মিস করো না আজকে ভিডিওটা। তো চলো শুরু করা যাক, লেটস গো। গাইস, একটা ব্যাড লাগ হচ্ছে, বাসা থেকে বের হতে না হতে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়ুক আর যাই করুক, আমাকে তো যেতেই হবে, নাহলে তো খালামণি সত্যি সত্যি রাগ করবে। আমি তো জাস্ট প্ল্যান করতেছি। চলো। আজকে স্যাটারডে, শহরটা পুরো ফাঁকা ফাঁকা লাগতেছে। বাসা থেকে বের হয়ে দেখি কোনো অটো নাই, তাই একটা রিক্সা নিয়ে চলে যাচ্ছে মান্দারতলা। বাই দ্য ওয়ে গাইস, খালু এবং খালামণি দুইজনে ফোন দিচ্ছে, বাট আমি কোনো ফোন রিসিভ করতেছি না, কারণ আমি বাসার কাছাকাছি প্রায় চলে আসছি। এখন যদি ফোন রিসিভ করে ফেলি তাহলে আর আমার প্ল্যানটা হবে না। আমি একটু ভয় আছি, কারণ আমি সিরিয়াসলি ভাবে তাদেরকে বলছি যে আমি তাদের বাসায় আসতে পারবো না, আমার একটা কাজ আছে, আমি আসতে পারবো না। এখন আমি আছি মান্দারতলা লোহার ব্রিজের উপরে, আর এইখান থেকে খালামণিদের বাসা মাত্র 2 মিনিট থেকে 3 মিনিট লাগবে। তো গাইস, খালামণিদের বাসায় আর মাত্র 2 মিনিট লাগবে। তো চলো, আমি খুবই এক্সাইটেড দেখার জন্য যে তাদের রিয়াকশনটা কি হয়। চলো গাইস, খালামণিদের বাসা এই যে সামনেই। তো দেখা যাক যে আজকে কি হয়, আমার প্ল্যানটা কি আজকে সাকসেসফুল হবে নাকি আমি ব্যর্থ হব। আমি আস্তে করে এসে দরজায় নক করলাম, আর হুট করে খালু এসে দরজা খুলল। চলো খালামণির মুখ থেকে শুনি আমি আসার পরে তার রিয়াকশনটা কেমন। আমি যে আসলাম, তোমার রিয়াকশন কি? তুমি দেরি করে আইছিলে, আবার মিজাজে গরম হয়ে গেছিল। এখন অনেক ভালো লাগতেছে সত্যি। বাসের তো তোমার সাথে যাবো না। আমার প্ল্যানটা কিন্তু সাকসেসফুল হয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। লাঞ্চ করে কোল্ড ড্রিঙ্কস নিয়ে বাইরে চলে আসলাম তোমাদেরকে চারিপাশটা ঘুরিয়ে দেখানোর জন্য। প্ল্যানটাও জমজমাট হয়েছে, খাওয়া দাওয়াটাও জমজমাট, কোল্ড ড্রিঙ্কসের সাথে বাইরের ওয়েদারটা উপভোগ করা এটাও জমজমাট। তো গাইস চলো এখন তোমাদেরকে আশেপাশের পরিবেশটা দেখাবো। গাইস, আমি এখন যেখানে দাঁড়ানো আছি তার ঠিক পিছনে আছে সুন্দরময় একটি খাল। মানে তোমাদেরকে বলতে চাই যে এখানে দেখার মতো কিছু নাই, কিন্তু উপভোগ করার মতো অনেক কিছুই আছে। এখন চলো তোমাদেরকে একটা পাখি দেখায় যেটা খুবই হিংস্র। এটাই হচ্ছে সেই পাখি। এই পাখিটার নাম হচ্ছে ডাহুক পাখি। এদেরকে হিংস্র বলার কারণটাই হচ্ছে এটা। দেখো, আমি একটা টিস্যু দিয়েছি, টিস্যুটা কিভাবে ঠুকরিয়ে ছিঁড়ে ফেলছে। ভাবো এই টিস্যুটির জায়গায় যদি তোমার হাত থাকতো তাহলে কি হতো। পাখিটা যতই হিংস্র হোক কিন্তু দেখতে কিন্তু সো বিউটিফুল। আর এইদিকে আরো কিছু মুরগি আছে, যেগুলা মানে একটা একরকম এক জাতের মুরগি। তো এগুলা এখন যেহেতু বৃষ্টি নামতেছে, বৃষ্টি নামে, এই জন্য এগুলো আর বের করি নেই। এগুলো আপাতত এই ঘরের ভিতরে আছে, যে এখান থেকে ছেড়ে দেয় এই জায়গার ভিতর দিয়ে হচ্ছে থাকে মুরগিগুলা। তার সাথে এইখানে কবুতর ছিল, বাট এখন আর কবুতর পালে না, এই জন্য খুবটা ফাঁকাই পড়ে আছে। বাই দ্য ওয়ে গাইস, আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে সামনে ব্লগে। আল্লাহ হাফেজ।